আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পার্শে মাছের দুখানের রেসিপি। একটা হলো পার্শে মাছের ঝাল, আর একটা আলু টমেটো দিয়ে পার্শে মাছের ঝোল। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পার্শে মাছ, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি ভালো করে ধোয়ার পর। আর নিয়ে নিয়েছি দুটো আলু, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো, সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কড়ায় তেলটা ভালো করে গরম হলে পার্শে মাছগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার প্রথমবার হয়ে গেছে ভাজা। খানিকটা মাছ ভাজার পর তুলে নিয়েছি, তারপর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখেছি। এবার কড়ায় আবার একটু তেল দিয়ে দিয়েছি। সেই তেলে একে একে পার্শে মাছগুলো দিয়ে দেবো, মানে ভাজা মাছগুলো দিয়ে দেবো। প্রথমে আমি পার্শে মাছের ঝাল রেসিপিটা দেখাচ্ছি, যেটা খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্না করে ফেলা যায়, আর খেতেও হয় দারুণ। প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, ঝোলের রঙটা দেখতে বেশ ভালো লাগে। আপনাদের মধ্যে যাতে কাদের কাদের পার্শে মাছ খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে আমরা খুব অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ পার্শে মাছ খুব নরম মাছ, বেশি পরিমাণ জল দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এবার একটু ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে আমি এখানে সর্ষের গুঁড়ো জল দিয়ে এটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এইরকম গামাখা গামাখা হয়ে আসবে। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি একটা লঙ্কা। দেখলেন কত সহজে ঝটপট রান্না করে ফেলা যায় এবং খেতেও হয় দারুণ। এরপর পরের রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়া দিয়ে দিয়েছি তেল আর পাঁচফোড়ন। এবার লম্বা করে কেটে রাখা আলুগুলো কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা টমেটোগুলো। আলু আর টমেটো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, সামান্য লঙ্কা, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প পরিমাণ জল।
এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। খানিকক্ষণ বাদে যখন দেখছি, এই অবস্থায় ভাজা মাছগুলো দেবো। আগে দেবো না, কারণ যেহেতু পার্শে মাছ নরম মাছ, ভেঙে যেতে পারে, ওই জন্য পরে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ভালো করে। তারপর একটা ডিশ চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তখন গ্যাসেরটা সিমে থাকবে। আমার রান্নাটা হয়ে গেছে। এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমরা এটা রুটি দিয়েই খাই, অবশ্য আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আমার রান্নাটা রেডি। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমার রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।